তার নিজের ভালো থাকার পথটা এত দেরিতে বাঁচলে যে? ভালো থাকার পথ আমি বাঁচিনি সাজবাতি। বুঝেছি। বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। যাকে বিয়ে করছো সে উপযাচক হয়ে এসে তোমায় বলেছে ভালোবাসি, এই তো? এই পৃথিবীতে রোদ্দুর ছাড়া অন্য কেউ তোমাকে বলতে পারে ভালোবাসার কথা? মনে আছে রোদ্দুর, তুই আগে আমায় কোন নামে ডাকতিস? না, মনে নেই। বর্ষণ। আমার রোদ্দুর আমাকে বর্ষণ বলে ডাকতো আদর করে। আমার চুলে বিলি কাটতে কাটতে কতবার বলতো আমায়, রোদ্দুর যখন ক্লান্ত হবে বর্ষণ এসে তাকে শান্ত করবে। প্লিজ বলো না, বলো না এসব। আমি শুনতে চাই না। আর বর্ষণ বর্ষণ ভাবতো ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে মনটাকে সে নরম রোদ্দুরে জড়িয়ে রাখবে বারবার। চুপ করো প্লিজ, চুপ করো। রোদ্দুর না। আছে বেশ, সাজবাতি। ভালো থেকো শোনা আমার। খুব ভালো থেকো। পথ ছাড়ো। আমি তো কবেই পথ ছেড়ে দাঁড়িয়েছি রে মেয়ে। আমি যদি পথ আগলে দাঁড়িয়ে থাকতাম, তুই কি অন্য কোথাও যেতে পারতিস? পারতিস না তো। আমি ভালো আছি, আর সামনের দিনগুলোতে আরো ভালো থাকবো। কোনো কষ্ট নেই আমার, সত্যি। সাজবাতি, তুমি এমন করে আমাদের ভুলে গেলে মা? এও সম্ভব হলো? থাক মা, থাক। ভালো থাক মা। আগের মতো বলছি কেন, আগের থেকেও তুমি এখন অনেক ভালো গান গাইবে। সাজবাতি, বাবিয়া, আমাদের এগোনোর তাড়া আছে। আসছি বাবিয়া। হ্যাঁ রে মা, আগে তুই কি বলতিস? বলতিস না কদিন আমার গায়ের গন্ধ না পেলে তোর কেমন অস্থির অস্থির লাগে? দুপুরবেলাগুলো কলেজ থেকে চলে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতিস, তোর মনে পড়ে না? আমার মনে হয় আমরা
এখন একেবারেই অপ্রাসঙ্গিক কিছু আলোচনা করছি। শাশবা দিদি, ভাইয়া, শাশবা দিদি, একটা ছবি তুলবো। সাজবাতি, তুমি কি যাবে? আঙ্কেল দেখুন, আমি একজন পেশাদার সাংবাদিক, আর আমাদের খবরের কাগজে আজকে নিউজটা কভার করার অ্যাসাইনমেন্ট আমি পেয়েছি। শুধুমাত্র ধৃতির ভাই বলে আমাকে ছবি তুলতে আপনি বাধা দিতে পারেন না আঙ্কেল। আমি চাই না আমার মেয়ের ছবি কোনো কাগজে বেরো বা তোমাদের দাক্ষিণ্যে বেরো। দাক্ষিণ? এক্স্যাক্টলি। কি ভেবেছো তুমি? নাকের বদলে নরুন দিচ্ছ? বিশ্বজীবন বাবু, সাজবাতি, যাচ্ছি যাচ্ছি বাবিয়া। বড়মা, বড়মা, দুদিকে যে হাতটা আনতেটা বলেছিলাম সেটা এখন পড়াইন দেখিনি। এই দেখো, এই জন্য আনতে বলেছিলে, কি করে বুঝবো? আনিস লাই তো? না তো। ও মেসি ভাই, হ্যাঁ, শোনো না, বলছি যে আমাদের গলার হারটা খুলে দিয়ে দেবো। তাই দেখিনি, দেখিনি। শাশবা দিদি, দাদা ভাই, একটু পাশাপাশি দাঁড়াও। সব মোচনে যারা লিড সিঙ্গার তাদের ছবিটা আমাকে একসঙ্গে তুলতেই হবে। And that's my professional affair. এই কাজটা করতে আমি এখানে এসেছি। আমি ছবিটা তুলতে চাই না ভাইয়া। অর্চি, তুই ওর একার ছবি তোল, আমি এগোচ্ছি। না, শাশবা দিদি, ছবি তুলতে তোমার আপত্তি না দাদা ভাই আছে বলে তোমার ছবি তুলতে আপত্তি, কোনটা? এর উত্তরটা আমি দেব। না আঙ্কেল, প্রশ্নটা আমি আপনাকে করিনি। সাজবাতি সেন কোনো 12 বছরের নাবালিকা কিশোরী নয়। নিজের প্রশ্নের উত্তর সে নিজে দিতে জানে। ছবিটা তুলতে আমার অসুবিধে আছে। দাদা ভাই আছে বলে? আমার সাজবাতি অত্যন্ত ভদ্র মেয়ে। তাই এর থেকে স্পষ্ট করে কিছু বলা ওর পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি ভদ্রলোক নই, তাই আমি স্পষ্ট করে বলছি, এইরকম একজন বিশ্বাসঘাতক, একজন ট্রেটারের সঙ্গে ছবি তোলার রুচি সাজবাতির নেই। আর সেই শিক্ষা আমি ওকে দিইনি, যাতে ওর রুচি আরো নিম্নগামী হবে। ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ করা যায় না? আমি তো বলছি তুই সিঙ্গেল ফটো নিই। ইনফ্যাক্ট আমার তো গান গাওয়ার কথাও ছিল না।
পুরো ব্যাপারটা ইনসিডেন্টাল। ইনসিডেন্টটা যখন হয়ে গেছে সেটা তুলে ধরাটাই আমার কাজ। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আসুন ম্যাডাম, আপনার বেশি সময় নেব না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু